আলোড়ন সৃষ্টিকারী জরিপ দেখে জামাত শিবির উজ্জীবিত, জামাত এনসিপি, জামাত চরমনাই উজ্জীবিত, বিএনপি হতাশ। বিএনপি হাইপ মুহূর্তেই এলোমেলো হয়ে গেল। জামাত জোয়ারে বিএনপি হাইপ শেষ। দর্শক দেখেন, আল্লাহ যদি কাউকে ক্ষমতা আনতে চান আর আল্লাহ যদি কাউকে ক্ষমতায় আসতে না দিতে চান, কোনোভাবে তারা পারবে না। এখন আমার কাছে সকল বিশ্লেষণের বড় বিশ্লেষণ, আমরা ম্যাটেরিয়ালিস্টিক অনেক কথাবার্তা বলি, রিয়ালিজমের কথা বলি, কিন্তু সব বিশ্লেষণের বড় বিশ্লেষণ ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ কাউকে ক্ষমতা আনতে চাইলে আল্লাহ তার ভুল ত্রুটিগুলোকেও রহমতে পরিণত করেন, খুব সহজে সংশোধন করে দেন। আর যাকে আল্লাহ ক্ষমতা দিবেন না, সেকেন্ড বানাবেন, তার সুন্দর ভালো কাজগুলো মুহূর্তের মধ্যেই ব্যর্থ করে দেন। আল্লাহ ক্ষমতায় তো আর ঐশীভাবে সাধারণ আনেন না। আল্লাহ ক্ষমতায় ম্যাটেরিয়ালিস্টিক যোগ্যতার মাধ্যমে আনেন, কিন্তু যোগ্যতাটা এইভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করেন। অনেক ক্ষেত্রে আল্লাহ এইভাবে করেন, আল্লাহ সুন্নাতের মধ্যে এটা আছে। দর্শক, বিএনপি কিছুটা হাইপ তৈরি করে, কষ্ট করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সব নাই হয়ে যায়। তারেক রহমান দেশে এসেছে, প্রধানমন্ত্রী সুলভ প্রটোকল পাচ্ছে, এই সেই। তারপর একটা জরিপ করিয়েছে যে বিএনপির ভোট 70%, জামাতের 19%। যোগসু নির্বাচন এবং ন্যারেটিভের জরিপ বিএনপির এই হাইপ ফুটবলের মতো লাথি দিয়ে ফুটবল একেবারে ফাটিয়ে দিয়েছে। অনেক পিছনে লাথি খেয়ে চলে গেছে মাঠের বাইরে। শুধু সেটা নয়, ফুটবলকে এমন ভাবে লাথি দেওয়া হয়েছে, ফুটবল মাঠের বাইরে তো চলে গেছে, ওই ফুটবল ফেটে হাওয়া বের হয়ে গেছে। বিএনপির অবস্থা হচ্ছে এরকম, কিচ্ছু নেই, কোনো হাইপ নেই, ক্ষমতা আসতে পারবে না। তো দর্শক, বিএনপির মন খারাপ, হতাশ, এবং যেসব বিষয়ে উঠে এসেছে এটা বিএনপির জন্য লজ্জার। যে অশিক্ষিত লোকজন, যারা দুর্নীতি কিংবা চাঁদাবাজির সাথে জড়িত, যারা অনৈতিক কাজের সাথে জড়িত, চোর বাটপার, এই টাইপের লোকজন নাকি বিএনপিকে পছন্দ করে। আর তরুণ, জেনজি, শিক্ষিত, অনলাইন সেলিব্রিটি, এরা জামাতকে পছন্দ করে। হিসাবটা কত সুন্দর, এটা জরিপে উঠে আসছে। আমি জরিপের ভাষাটা সহজে ব্যাখ্যা করলাম, সহজবোধ্য করে উপস্থাপন করলাম। তাহলে এটা তো বিএনপির ভোট আরো কমার লক্ষণ, আরো কমছে। যে দেশের শিক্ষিত প্রজন্ম, তরুণ প্রজন্ম, রুচিশীল প্রজন্ম যে দল সমর্থন করে, যারা এখনো সিদ্ধান্ত নেয়নি যে কাকে ভোট দিবে, তারা ওই শিক্ষিত প্রজন্ম যাকে সমর্থন করে তাদের মাধ্যমেই প্রভাবিত হবে। অতএব জামাত জোটের ভোট ফাইনালি বিএনপির চাইতে কমপক্ষে 10 থেকে 15% বেশি। বিএনপি হতাশ। হতাশ হয়ে বিএনপি ডিসাইড করছে যে আমার সামনে উপায় একটাই, ভোট চুরি করে ক্ষমতায় আসা। কিন্তু নতুন বাংলাদেশে যে ভোট চুরি করা যায় না, ভোট চুরি করতে গেলে যে হাত দিয়ে ভোট চুরি করতে যাবে, ওই হাত যে ধ্বংস হয়ে যাবে, এটা ওই স্যাসরারা কল্পনাও করেনি। তুমি ভোট চুরি করবা, তোমার হাত নাই হয়ে যাবে। আরে হাসিনা বাহিনী পারে নাই ক্ষমতায় থেকে ক্ষমতা রক্ষা করতে, আর তোমরা তো ক্ষমতাই না, জাস্ট প্রশাসনের কিছু দিক দখল করেছো মাত্র। তো দর্শক, ন্যারেটিভের জরিপ নিয়ে কথা বলেছি, কিন্তু জরিপের অতি সূক্ষ্ম কিছু বিষয় আপনাদেরকে এখন দেখাবো। এটা বিএনপির জন্য কতটা লজ্জার, জামাতের জন্য কতটা আনন্দের, বিএনপির জন্য কতটা হতাশার। বিএনপির হাইপ যে মাটির সাথে মিশে গেছে তার প্রমাণ। বিএনপি কোন পর্যায়ের ছাত্রীদের দল, আর জামাত কতটা এলিট এবং পশ। দেখেন, আপনারা জাস্ট এতটুকু জানেন, ইটস ভেরি সিম্পল। এটা জানানো আমার উদ্দেশ্য না, এটা নিয়ে একদিন আগে আলোচনা করেছি। বিএনপিকে চায় 34.7%, জামাতকে 33.6%। এখন এই জরিপের তো অনেক কোশ্চেনিয়ার ছিল, সব বিশ্লেষণ করলে যেটা দাঁড়ায় যে জামাত জোটকে প্রায় 50%-এর উপরে মানুষ চায়, আর বিএনপি জোটকে 36%, 37% বা সর্বোচ্চ 37.5% লোক চায়। মানুষ জামাতকে চায়, জামাত জোয়ার। এবং সবচাইতে বিশ্বস্ত প্রতিষ্ঠানের জরিপ, সবচাইতে বড় জরিপ,
সবচেয়ে সফল প্রতিষ্ঠানের জরিপ। যে যাই কান্নাকাটি করুক, বিএনপির অ্যাক্টিভিস্টরা এখন ন্যারেটিভ নিয়ে প্রশ্ন তুলছে। ন্যারেটিভ একটা প্রোগ্রাম করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে মোহাম্মদ ইশরাক শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন সেক্রেটারি এস এম ফরহাদ থেকে শুরু করে অন্যান্য বাম সংগঠন থেকে শুরু করে সবাই ছিল, কিন্তু শিবিরের দুইজন, একজন সাবেক শিবির ইশরাক ছিল আর স্টেজে বর্তমান শিবির এস এম ফরহাদ ছিল। ওইটা দেখে ওই ছবি প্রচার করে তারা বলছে এটা তো জামাতি প্রতিষ্ঠান। এবার আপনি জামাতি প্রতিষ্ঠান বলেন আর যা বলে শান্তি পান, এদের জরিপ সত্য হয় কিনা সেটা বলেন। 5টা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম আলো থেকে শুরু করে সবাই ভুয়া জরিপ করেছে, এই ন্যারেটিভের জরিপ এই সত্য হয়েছে। অতএব আপনি জামাত শিবিরের জরিপ বলে যতই কান্নাকাটি করেন, আপনি আরো কান্দেন, সমস্যা নেই। জাস্ট আমি এটাই বলবো যে 5টা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের জরিপের দিকে তাকান, তাহলে বুঝবেন তাদের জরিপের তাসির মানে প্রভাব কি বা কতটা অথেন্টিক হয়, এবং তাদের ম্যাথোডোলজি নিয়ে কোনো কোশ্চেন করার সুযোগ নেই। যদি থাকতো বিএনপির ছাত্রীরা এতক্ষণ ঝাঁপিয়ে পড়তো। কোনো প্রশ্নমালায় ঘাটতি নেই, স্যাম্পলিং এ কোনো দুর্বলতা নেই, এবং বাজেটের কোনো ঘাটতি ছিল না, এবং ভেরি স্মল স্যাম্পল এটাও কিছু না। একদম এর চাইতে বড় স্যাম্পল বা জরিপ আদৌ সম্ভব নয়। তো দর্শক, এখানে এই জরিপের একটা দিক যে এখন সিদ্ধান্তহীনতা রয়েছে 17% ভোটার যে কাকে ভোট দিবে, দে আর নট ইয়েট ডিসাইডেড। এই জায়গাটা বলবো 17%-এর 15% জামাতকে ভোট দিবে, কারণ জামাতের সাথে আছে শিক্ষিত তরুণ জেনজি। এই 17%-এর মধ্যে 2% বিএনপি পেতে পারে, অথবা আর বিএনপির নিজেদের ভোটই তো আরো কমতেছে। এনসিপির অবস্থান ভালো, জামাতের সাথে জোট করার কারণে এনসিপির অবস্থান ভালো। চরমনের অবস্থান খারাপ, এটা যেহেতু তারা আওয়ামী লীগ আমলে নির্যাতিত না, এ কারণে তাদের এতটুকু সহ্য করতে হবে খারাপ অবস্থা। দর্শক, এখানে 86.3% মানুষ ভোট দেবেন। সিদ্ধান্তহীনতায় ভোটার বিবেচনা নিলে বিএনপি সমর্থন 43.2% এবং জামাত ইসলামের 40.8%। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট আমার দর্শকদের জন্য, যে খবরটা আপনাদেরকে জানাতে চাই, এখানে তার আগে একটু জরিপের সাইজটা বলি। এতে বাংলাদেশের 64 জেলায় 295টি সংসদীয় আসনের মোট 22,174 জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। অথচ এক একটা জরিপ আমরা দেখি 1300 জোড়ার, আর এখানে 22,000। সর্বোচ্চ জরিপ দেখেছি আমি বাংলাদেশে 20,000কে নিয়ে, এখানে 22,000। আর 64 জেলা রিচ করতে পেরেছে এরকম কোন জরিপ সোফার হয়নি। অতএব যদি জনমত বুঝতে চান, এইটি ভৌগোলিক শহর, গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে ট্রাস্টিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা এবং 2022 সালে জাতীয় আদমশুমারি ভিত্তিতে পোস্ট স্ট্রাটিফিকেশন ওয়েটিং প্রয়োগ করা হয়েছে। এগুলো হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজির পরিভাষা। তো বিএনপির কেন ভিত্তি কি? বিএনপির অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনা সকল আয় ক্ষমতা এসেছে, অভিজ্ঞতা আছে, এই কারণে অনেকে বিএনপিকে পছন্দ করে। আর কৃষক, শ্রমিক, গাঞ্জাখোর মনে হয় বেশি পছন্দ করে বিএনপিকে। জামাত ইসলামের রিয়ালিটি কি? সততা ও পরিবর্তনের রাজনীতি। আর পরিবর্তনের রাজনীতিতে জামাত এনসিপি, এইটাই তো জামাতের সুপ্রিমেসি। এখানে জামাতের লোকজন দুর্নীতিগ্রস্ত না, সততার ভাবমূর্তি। এখানে যে উচ্চশিক্ষিত জনগোষ্ঠী, স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং তরুণ, সোশ্যাল মিডিয়া এবং শিক্ষিত তরুণরা জামাতে সম্পৃক্ত। বুঝতে পারছেন জামাত কোথায় এগিয়ে গেছে? বিএনপি কিভাবে পারবে জামাতের সাথে?